আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেঙ্গেন ভিসা পেতে গেলে আপনি কিভাবে ব্যাংক সাজাবেন অথবা আপনার ব্যালেন্সটা কি পরিমাণ থাকলে সেটা সাফিসিয়েন্ট বলে গণ্য হবে। এই বিষয়ে আমি যদিও পূর্বে একটা ভিডিও করেছিলাম, কিন্তু আমার এক ভাই প্রশ্ন করেছেন, জাস্ট তার প্রশ্নের অ্যান্সার এবং কি অনেকেরই সেই অ্যান্সারগুলো জানানোর জন্য মূলত এই ভিডিওটা। তবে আলোচনার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিন এরিয়াতে একটি ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন বা সেনজিন ভিসা পেতে চাচ্ছেন, এদের অনেকেরই একটা ডিমান্ড যে ব্যাংকে কত টাকা থাকলে সেনজিন আমাদেরকে ভিসা দেবে অথবা ব্যাংকটাকে অনেকে আছেন, আমি একটু সহজ করে দিই। দুই শ্রেণীর হতে পারেন। একটা হতে পারেন যে না, আপনার লিগেলভাবে আপনার অনেক ট্রানজেকশন হচ্ছে, সেটা ভিন্ন ব্যাপার, সেটা টু মাচ, এটা একটা ব্যাপার। আর এমন আছে, আমি অনেকেরই পেয়েছি যাদের বিজনেস নেই বাট ট্রেড লাইসেন্স আছে বা অ্যাকাউন্ট আছে, বিকজ তাদের উদ্দেশ্য হলো তারা ফার্স্ট ওয়ার্ল্ড কোনো একটা কান্ট্রি ভিজিট করতে যাবেন, সেক্ষেত্রে কীভাবে মেক করবেন বা কীভাবে আপনি সাজাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হচ্ছে বারবার সাজাবেন। আর যাদের ন্যাচারাল আছে এই কথা মতো, তাদের ক্ষেত্রে তো হয়েই গেল। তো বন্ধুরা, আপনারা বা আমরা সবাই, আমরা নিজেরা আসলে অনেক জ্ঞানী নিজেকে মনে করি বা অনেক চালাক নিজেকে মনে করি। তো আমরা আসলে যেই বিষয়টা জানি না, অর্থাৎ আমাদের জ্ঞানের বাইরেও কিন্তু একটা জগৎ আছে। সেই জগৎ থেকেই আমার কাছে মনে হয় যে তারা আসলে ভিসা অফিসার এই ফাইলটাকে বা আপনার টোটাল ব্যাংক স্টেটমেন্টটাকে বা আপনার টোটাল যে কোনো বিষয় হোক না কেন, তারা কিন্তু জাজমেন্ট করেই কিন্তু ভিসাটা দেওয়ার চেষ্টা করে। সঙ্গত কারণে তাদের চোখ ফাঁকি দেওয়াটা সো টাফ। ন্যাচারাল জিনিস যেটা আছে সেটা কিন্তু ওরা দেখলেই বুঝতে পারে যে ইটস ন্যাচারাল, এটা তার নিজের টাকা, এটাতে কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে যারা সাজাবেন তাদের ক্ষেত্রে আমি একটু পরামর্শ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টের মেয়াদ লাস্ট 1 ইয়ার্স বা এরও আগে হলে তো অবশ্যই বেটার হবে যে না, আপনি পুরনো ব্যাংক হিসাব আপনি ওপেন করেছেন। অ্যান্ড দেন আপনার প্রপার্টি যেটা আছে, প্রপার্টির এগেনস্টে যে কারেন্ট অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্টে আপনি প্রচুর পরিমাণ ট্রানজেকশন করতে পারেন। তবে সেটা এরকম হওয়া ভালো যে আপনি দিন শেষে ট্রানজেকশন করার পরেও আপনি অ্যাকাউন্টে কিছু টাকা আপনার রয়ে গেল, যেহেতু বিজনেস করেন অনেক সময় এটা ফ্রেশ বা খালি থাকতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনি অপ্রয়োজনীয় ট্রানজেকশনগুলো যদি আপনি করতে চান, সেক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই একটা কি বলা হয় আর কি, সৌন্দর্য বৃদ্ধি রেখে আপনাকে করতে হবে। যেমন আপনি সকালবেলা যদি ধরেন 1 লাখ টাকা উঠালেন, আপনি বিকালবেলা আবার 1 লাখ টাকাই অ্যাকাউন্টে ক্রেডিট করলেন, সেক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে যে আসলে আপনি উঠাইছেন, আপনি রাখছেন, সো এটা আপনার পাতানো ছিল। এটা করার খুব বেশি প্রয়োজন আমি মনে করি না সেনজেন ভিসার জন্য। এটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি সকালে 1 লাখ টাকা উঠেছেন, বিকালে আপনি একটু 60,000 বা 70,000 আপনি জমা করেন, পরদিন আবার 1 লাখ টাকার একটু বেশি আপনি, অর্থাৎ আপনার ট্রানজেকশনের মাঝে যাতে করে বোঝা যায় যে না, এটা একটা রিয়েল ট্রানজেকশন, এখানে কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই। এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু ঠিক আছে। তবে বিজনেস অ্যাকাউন্টগুলো কিন্তু আসলে ভ্যারি করে বিজনেসের ক্যাটাগরির উপরে। আপনি যদি বিশাল বড় একটা ফ্যাক্টরির মালিক হন, সেক্ষেত্রে লাস্ট 6 মান্থে কিন্তু আপনার জন্য অনেক বেশি ট্রানজেকশন এটা থাকাটাই খুব স্বাভাবিক। আবার যারা মাঝারি এবং ছোট লেভেলের বিজনেস যারা করে থাকেন, তাদের কিন্তু সর্বশেষ লাস্ট 6 মান্থ 50 থেকে 60 লক্ষ টাকা যদি একটা ট্রানজেকশন থাকে, এটা নট গুড, অর্থাৎ বিষয়টা খারাপ না, ঠিক আছে, ম্যাচ করে। এই ধরনের প্রোফাইল বা এই ধরনের ব্যাংক দিয়েও কিন্তু অনেকে ভিসা নিয়ে কিন্তু সেনজিন এরিয়াতে চলে গেছেন বা অনেকে ঘুরে আসছেন আবার। তো আবার আপনার পার্সোনাল অ্যাকাউন্টে অনেকে আছে অনেক বেশি লেনদেন করতে যায়। আপনি কারেন্টে যত হয় ন্যাচারালভাবে হোক, এটা ভালো, কিন্তু পার্সোনালে অনেক ট্রানজেকশন করার কোনো যুক্তি আমি খুঁজে পাই না। বিকজ আপনি যদি প্রফেশন, যদি আপনার বিজনেস হয়ে থাকে, সেক্ষেত্রে তো দুটো অ্যাকাউন্ট। একটা হচ্ছে বিজনেসের অ্যাকাউন্টে আপনি বিজনেসের টাকাটা লেনদেন করলেন যত ইচ্ছা তত, সেভিংস অ্যাকাউন্টগুলোতে আপনি রাখবেন, এখানে ভিজিট করতে যাবেন, এই টাকাটার উপর ডিপেন্ড করে। সো সেভিংস অ্যাকাউন্টে লেনদেন হতে পারে মাসে 2, 4, 5, 10 বার হতে পারে। এখন এক মাসে যদি 50 বার, 100 বার, 200 বার ট্রানজেকশন যদি আপনি সেভিংস অ্যাকাউন্ট করেন, তাহলে এটা কেন করছেন? এটা কিন্তু সঠিক অ্যান্সার আপনার কাছে নেই। আপনি হয়তো বলতে পারেন যে আমি বিজনেসের টাকা আমি এখানে লেনদেন করছি বিধায় এত বেশি হয়ে গেছে। এটা রাইট অ্যান্সার হতে পারে না, বিকজ আপনার একটা কি বলা হয়, আছে, বিজনেস অ্যাকাউন্ট আছে। আর যারা বন্ধুরা যারা জব করে থাকেন, জবের ক্ষেত্রে তো অবশ্যই কারেন্ট অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট
আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে আপনি যদি মান্থলি স্যালারি পান, তাহলে স্যালারিটা যদি ব্যাংকে ঢোকে তাহলে সেখানে কিছু একটা টাকা আপনি জমালেন, অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধি করে ন্যাচারাল ওয়েতে যতটুকু করা যায় ওইটাই কিন্তু আপনার জন্য বেস্ট হবে। তবে সর্বোপরি কথা হচ্ছে এরকম যে সাফিসিয়েন্ট ব্যালেন্স কোনটা, যে অর্থাৎ লাস্ট অ্যামাউন্ট কীরকম থাকতে হবে সলভেন্সিতে, এরকম একটা প্রশ্ন কিন্তু অনেকে করেন। আমি এটার অ্যান্সারটা অনেকবার দিয়েছি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি, অনেকের সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে বা টেক্সট করে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে যে ওরা বলেছে আপনার একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স লাগবে। এখন আপনি যদি সিঙ্গেল ভিজিট করতে চান তাহলে সেটা হচ্ছে কতদিন জন্য আপনি ভিজিট করবেন। আপনি যদি 1 মাস থাকতে চান সেক্ষেত্রে আপনি অ্যামাউন্ট একটু বেশি দেখাবেন। শর্ট টার্ম ভিজিট হলে অর্থাৎ 1 সপ্তাহ বা 10 দিন থাকবেন, আই থিঙ্ক 8 থেকে 10 লাখ টাকা কিন্তু সেক্ষেত্রে সাফিসিয়েন্ট হবে। এটা আপনি একা ভিজিটের জন্য। আবার আপনি যদি ফ্যামিলির 4 জন নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু এটা সাফিসিয়েন্ট হবে না, সেক্ষেত্রে মিনিমাম 20 বা 25 লাখ টাকা সেটা ঠিক আছে। তো এইটা হচ্ছে সাফিসিয়েন্ট ব্যালেন্স। লাস্ট অ্যামাউন্ট কত রাখলে আপনাকে ভিসা দেবে এটা আসলে বলা একদমই কষ্ট। তবুও সিঙ্গেল হলে 10 লাখ টাকার উপরে, ফ্যামিলি হলে 15 থেকে 20 লাখ টাকা প্লাস হলে আমি মনে করি সময় অনুযায়ী, বর্তমান রেশিও অনুযায়ী এটা ঠিক আছে। তাছাড়া আপনি যদি মনে করেন যে এফডিআর অ্যাড করবেন, এটাতে কি কোনো ক্রেডিট আসবে কিনা, হ্যাঁ এটা আপনার অ্যাসেট হিসাবে রোলো, কিন্তু আপনি ওখানে ভিজিট করতে যাওয়ার সময় অবশ্যই আপনাকে সেভিংস অ্যাকাউন্টের মধ্য দিয়ে প্রুফ করতে হবে যে আপনার কাছে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে। বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, আর এই জিনিসগুলো ফলো করলে আপনারা উপকৃত হবেন। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।